Good morning everybody. Today in this video I am going to teach a theorem of class 9, but before starting this video I welcome to all of you to watch my video attentively, carefully. তো আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি এই ভিডিওতে সেটি হচ্ছে ক্লাস 9-এর একটি উপপাদ্য নাম্বার 15, যেটিতে বলা হয়েছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এর আগে আমি উপপাদ্য নাম্বার 14টি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে প্রমাণ করতে হবে সেই উপপাদ্যটি। সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো, যদি না দেখে থাকো তোমরা দেখে নিবে, কারণ ওইটি জানা থাকলে এই উপপাদ্যটি বুঝতে জানতে সুবিধা হবে। কারণ উপপাদ্য হচ্ছে এমন একটা জিনিস যে আগের উপপাদ্যের সঙ্গে বর্তমানের উপপাদ্যটির একটা সম্পর্ক থাকে। আগেরটি জানা থাকলে এটি বুঝতে জানতে সুবিধে হয়, তাই তোমরা ওটিও দেখে নেবে। তো এখন শুরু করছি আমি আজকের এই উপপাদ্যটি। তো দেখো, এই উপপাদ্যটিতে বলা হয়েছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ সামান্তরিক কাকে বলে আমরা আগেই জেনেছি, যে চতুর্ভুজের বিপরীত বাহু জোড়াগুলি পরস্পর সমান্তরাল তাকেই বলা হয় সামান্তরিক। আর কর্ণ কাকে বলা হয় না, সামান্তরিকের দুটি বিপরীত বিন্দুর শীর্ষবিন্দুর সংযোজক রেখাকেই বলা হয় সামান্তরিকটির কর্ণ। তো আমি প্রথমে ছবিটি এঁকে বুঝিয়ে দিচ্ছি। তো ছবিতে ধরে নাও এ বি সি ডি হলো একটি সামান্তরিক। বলাই আছে সামান্তরিক, বলা আছে মানে পক্ষান্তরে বলাই আছে যে এডি বাহুর সঙ্গে বিসি বাহুর সমান্তরাল, তাছাড়া সামান্তরিক হবেই না। তাহলে দেওয়া আছে এডির সঙ্গে বিসি সমান্তরাল, আবার ঠিক একইভাবে দেওয়া আছে এবির সঙ্গে ডিসি সমান্তরাল। তাহলে আমরা লেখা শুরু করছি। তাহলে আমরা লিখছি যে মনে করি এ বি সি ডি হল একটি সামান্তরিক। সামান্তরিক মানে সামান্তরিক বটে, এটা একদম নিশ্চিত দেওয়া আছে। তাহলে যদি দেওয়া আছে এবিসিডি একটি সামান্তরিক, তাহলে এডির সঙ্গে বিসি সমান্তরাল অবশ্যই। তাহলে দেওয়া আছে কি না, এ ডি এর সঙ্গে বিসি সমান্তরাল, আবার এ বি এর সঙ্গে ডিসি সমান্তরাল। এই দুটো জিনিস দেওয়া আছে, এডির সঙ্গে বিসি সমান্তরাল, এবির সঙ্গে ডিসি সমান্তরাল। এখন বলা হয়েছে সামান্তরিকের কর্ণদ্বয় মানে কর্ণ দুটি। তাহলে কর্ণ এবারে এঁকে নিব। তাহলে কর্ণ কাকে বলা হয়, আমি আগেই বলেছি যে দুটি বিপরীত কোণের শীর্ষবিন্দুর সংযোজক রেখাকে বলা হয় কর্ণ। তাহলে এখানে কয়টি কর্ণ আঁকা যেতে পারে? দুটি। তাহলে বিডি কে যোগ করে একটি কর্ণ পাওয়া যাবে। আরেকটি কর্ণ পাওয়া যাবে এসি কে যোগ করে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি লিখবো
যে বিডি এবং এসি, তাহলে দেওয়া আছে এডি সমান্তরাল বিসি আর এবি সমান্তরাল ডিসি, বিডি কর্ণ ও বিডি কর্ণ ও এসি কর্ণ টানা হলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। এই বিন্দুটির নাম দিয়ে দাও ও বিন্দুতে ছেদ করলো। তাই বলা হয়েছে সামান্তরিকে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন সমদ্বিখণ্ডিত করে এটা আমরা দেখতেই পাচ্ছি যে সামান্তরিকের কর্ণ যদি দুটি টানা হয় তাহলে সেই কর্ণ দুটি পরস্পরকে ছেদ করে। এখন এই ছেদ করাটা কোনো ব্যাপার না, ছেদ তো করবেই, কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে বিডি কর্ণ এসি কর্ণকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে এও টুকরা এবং ওসি টুকরা পরস্পর সমান। এটি প্রমাণ্য বিষয়। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এ ও সমান ওসি, এ ও সমান ওসি। আবার যেমন বিডি কর্ণ এসি কে সমান দুই ভাগে ভাগ করেছে, প্রমাণ করে দেখাতে হবে, অর্থাৎ এও সমান ওসি। ঠিক সেরকম এসি কর্ণ কিন্তু আবার বিডি কর্ণকে দুটি সমান খণ্ডে বিভক্ত করবে, তার মানে বিও সমান ওডি। এটিও কিন্তু প্রমাণ করে দেখাতে হবে, বিও সমান ওডি। হয়ে গেল। এরপর আমরা চলে আসছি সরাসরি প্রমাণে চলে আসছি। এখন দেখো এই দুটি কর্ণ টানার ফলে সামান্তরিকটি কয়টি? 1 2 3 4, চারটি কিন্তু ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে, স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ। এখন চারটি ত্রিভুজের মধ্যে কোন ত্রিভুজের সঙ্গে কোন ত্রিভুজের মধ্যে তোমরা মিল দেখতে পাচ্ছ? নিশ্চয়ই 1 নাম্বার ত্রিভুজের সঙ্গে যদি আমরা সিরিয়ালি করি 1 2 3 4, চারটি ত্রিভুজে বিভক্ত হয়েছে। তাহলে কত নম্বর ত্রিভুজের সঙ্গে কত নম্বর ত্রিভুজের মিল আছে বলে তোমরা মনে করছো? না, 1 নম্বরের সঙ্গে 3 নম্বর এবং 2 নম্বরের সঙ্গে 4 নম্বর। এখন আমরা এই যে ত্রিভুজগুলি দেখতে মোটামুটি একই রকম লাগছে, অর্থাৎ এ ও ডি ত্রিভুজ এবং বি ও সি ত্রিভুজ একই রকম লাগছে দেখতে, তাহলে এই ত্রিভুজ দুটিকে সর্বসম করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সেই দুটি ত্রিভুজের আগে নাম লিখে নিচ্ছি আমরা। যে ত্রিভুজ এ ও ডি, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি, বি ও সি দুটির এখন এই 1 নম্বর এবং 3 নম্বর ত্রিভুজকে সর্বসম করার চেষ্টা করছি। তো সর্বসম করার শর্তগুলি আমাকে মনে করতে হবে। কি মনে করতে হবে? না, সর্বসমতার সূত্র হচ্ছে যে যদি দুটি ত্রিভুজের মধ্যে দুটি বাহু একটি কোণ, কিংবা দুটি কোণ একটি বাহু, কিংবা 3টি বাহুই অপর একটি ত্রিভুজের যথাক্রমে 2টি বাহু একটি কোণ, 2টি কোণ একটি বাহু, বা 3টি বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম বটে, এটা আমরা বলতে পারি। তো এখন দেখা যাক 1 নম্বর ত্রিভুজ এবং 3 নম্বর ত্রিভুজের কোন অংশের সঙ্গে তারা সমান সমান, মানে 1 নম্বর ত্রিভুজের কোন অংশটির সঙ্গে 3 নম্বর ত্রিভুজের কোন অংশটি সমান দেখে নিতে হবে। এখন দেখো একটু চিন্তা ভাবনা করলে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে 1 নম্বর ত্রিভুজের এই কোণটি আর 3 নম্বর ত্রিভুজের এই কোণটি কিন্তু সমান হবে। কেন হবে? আমি আগেও বলেছি, এখনো বলছি, এডি সমান্তরাল বিসি কিন্তু দেওয়াই আছে, এডির সঙ্গে বিসি সমান্তরাল। এখন যদি বিডি যদি ছেদক ধরে নেওয়া যায়, তাহলে আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ছেদক ছেদ করে তাহলে তাদের একান্তর কোণগুলি পরস্পর সমান হয়। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাকে যে জেড উল্টা জেড, এন উল্টা এন,
এই বাহুগুলি যদি সমান্তরাল হয়, জেডের সঙ্গে যদি জেডের এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল, এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল, এন এর এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল, উল্টা এন এর এই বাহুর সঙ্গে এই সমান্তরাল হয়, তাহলে ছেদক যদি টানা হয় তাহলে এই কোণগুলি কিন্তু পরস্পর সমান হবে। এটি আমি আগের ভিডিওতে বুঝিয়ে দেখিয়েছিলাম। ঠিক আছে, সেটাই হোক। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এডি সমান্তরাল বিসি এবং বিডি যদি ছেদক হয় তাহলে এডিবি কোণ বা এডিও কোণ করো। তাহলে লিখো 1 নম্বরে এডিও কোণ সমান ওবিসি কোণ, ওবিসি কোণ। এটা 1 নাম্বারটা আমরা পেয়ে গেলাম, একটা পয়েন্ট পেলাম। 3টা পয়েন্ট কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে একটা পয়েন্ট হলো। এখন আরেকটা পয়েন্ট কি হতে পারে, এই কোণটির সঙ্গে এই কোণটিও কিন্তু সমান। কেন সমান? যেহেতু এডি সমান্তরাল বিসি আর এসি ছেদক। তাহলে এখানে যেটা লিখলাম এডিও সমান ওবিসি, কেন লিখলাম? তার কারণটা কি না, যেহেতু দেওয়া ছিল এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি আর বিডি ছেদক, বিডি ছেদক, এই শর্তে এই কোণটি এবং এই কোণটি সমান হলো। এখন ঠিক একইভাবে আমরা বলতে পারি ডিএও কোণ, ডিএও কোণ, ডিএও কোণ সমান ওসিবি কোণ, ওসিবি কোণ। কেন না, যেহেতু এডির সঙ্গে বিসি সমান্তরাল এবং এসি ছেদক, এসি ছেদক, এসি ছেদক। তাহলে আমরা কটা পয়েন্ট পেলাম? 2টো পয়েন্ট পেলাম। এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান। এখন কিন্তু একটি অংশ বাকি আছে। তাহলে বাকি অংশটি আমরা একটু চিন্তা ভাবনা করলেই পেয়ে যাব। সেটি কি? এর আগে উপপাদ্য 14তে আমরা শিখেছি সামান্তরিকের কিন্তু বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়। এটি কিন্তু প্রমাণ করে আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে এই সামান্তরিকের এডি বাহুর বিপরীত বাহু কোনটা? বিসি বাহু। তাহলে এডি সমান বিসি, এটিও দেওয়া আছে পক্ষান্তরে। তাহলে এখানে লিখতে পারে আবার এডি সমান বিসি। কেন না, একই সামান্তরিকের বিপরীত বাহু, একই সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহু। এর কারণে আমি বলতে পারি যে এডির সঙ্গে বিসি সমান। তাহলে দেখো 1 নম্বর ত্রিভুজের এই কোণের সঙ্গে 3 নম্বর ত্রিভুজের এই কোণটি সমান। 1 নম্বর ত্রিভুজের এই কোণটির সঙ্গে 3 নম্বর ত্রিভুজের এই কোণটি সমান। আর 1 নম্বর ত্রিভুজের এই বাহুটির সঙ্গে 3 নম্বর ত্রিভুজের এই বাহুটি সমান। তাহলে কোন কোন বাহু এই শর্তে ত্রিভুজ দুটি সর্বসম। ঠিক আছে, অতএব আমরা খুব অনায়াসেই বলতে পারি এবার, অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওসি। এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। এখন বলা হয়েছিল যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এ ও সমান ওসি প্রমাণ করতে হবে, লেখা ছিল না? এই যে প্রমাণ করতে হবে যে এ ও সমান ওসি আবার বিও সমান ওডি। এখন যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল, সর্বসম হয়ে গেল মানে ওর অনুরূপ সবকিছুই সমান সমান। তাহলে এ ও সমান ওসি, এ ও সমান ওসি আবার বিও সমান ওডি, বিও সমান ওডি। প্রমাণিত, প্রমাণিত। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার পরে অতি সহজেই বলা যায় যে সেই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান, অনুরূপ কোণগুলি সমান, অনুরূপ সবকিছুই সমান। তাহলে 1 নম্বর ত্রিভুজের এ ও বাহু 3 নম্বর ত্রিভুজের ওসি বাহু অনুরূপ বাহু। তাহলে এও সমান ওসি আর বিও সমান ওডি। এইভাবে আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কোনো না, যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে,
তাহলে আমরা বুঝাতে পেরেছি, আমি বুঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো আশা করি। আর আবার সেই এক কথা, যদি তোমরা মনে করছো যে আমার ভিডিওতে তোমরা বিষয়বস্তুরা সম্বন্ধে তোমাদের বুঝতে সুবিধে হচ্ছে, খুব সহজেই বুঝতে পারছো, তাহলে সেই একই কথা তোমাদের প্রতি আমার অনুরোধ, আমার এই ভিডিওটি লাইক করবে, শেয়ার করে দিবে, আর এরকম ভিডিও আরও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।